তো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে লেগে গেছে এখন দোল পূর্ণিমা। তো এখন আমি যেহেতু কালকে গ্রহণ, সকাল 6:20 থেকে সূতককাল লেগে যাবে, পুজো করা যাবে না। তো আজকে এই পূর্ণিমার পুজোটা খুব সুন্দর করে নিচ্ছি সন্ধ্যাবেলা, এবং ঠাকুরকে আবির টাবির সব দিয়ে নিচ্ছি, মানে দোলে যা যা করা। তো তোমাদের সবাইকে জানাই আমার দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরাও সব কিছু মেনেই দোলটা খেলবে। তো কালকের দিন যেহেতু গ্রহণ, তার জন্য গ্রহণের কিছু মানামানির ব্যাপার থাকে, মানলেও ভালো না মানলেও ভালো। তো চলো দেখাই আমি কিভাবে আমার ঠাকুরকে পুজোটা দিলাম। তো আমার ঠাকুরকে আজকে পায়েস রান্না করে দেওয়া হয়েছে, আমার বর ঠাকুরের জন্য পায়েস তৈরি করেছে। তো চলো নিচে যাই, ঠাকুরের কাছে নিয়ে যাই। কাল যেহেতু পুজো করতে পারবো না, তাই জন্য আজকে ঠাকুরের পুজোটা করে নিলাম। তো চলো তোমাদের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। এই ভোগ দর্শন করিয়ে দিলাম, এই যে তোমাদের আশীর্বাদ দিয়ে দিলাম, হোলির হ্যাপি হোলির আশীর্বাদ। শুভ দোল তোমাদের সকলের ভালো কাটুক, খুব ভালো থাকো। এই যে মায়ের ভোগ দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা, ঠাকুরের পুজো টুজো হয়ে গেছে, এখন একটু বিশ্রাম করছি সেই শুভ মুহূর্তটার জন্য। যেই শুভ মুহূর্তে করব হচ্ছে আমাদের মানে দোলের যে বুড়ির ঘর পুরানো হয়, সেই বুড়ির ঘরটা, বুড়ির তো এবার ঘর করিনি, বুড়ির ঘর এবার হয়নি। এবার হয়তো ঠাকুর চেয়েছে আমি হোলির যে যজ্ঞটা হয়, সেই যজ্ঞ সঙ্গে মানে হোলির যে আগুনটা যে বাড়িতে পোড়ানো হয়, মানে হোলির দহন বলে যেটাকে, সেইটা আমি করব আজকে, আমার ইচ্ছা আছে। তো ওটার শুভ মুহূর্ত শুরু হবে হচ্ছে 1:10 থেকে ওই 2 কত অবধি। তো 1:10 নিচে যাব, নিচে গিয়ে তারপরে রেডি করব, তারপরে সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো কীরকম কীরকম করে কী কী করবো। ততক্ষণ আমি একটুখানি বিশ্রাম করে নিই। এখন বাজে 1:10। এখনকার সময়টা ভালো সময়। আগে একটা সময় ছিল, সেটা আমার পাস হয়ে গেছে। তখন আমি ঘরের আর নিচের মায়ের পাটে পূর্ণিমার পুজো করছিলাম, তার জন্য আমার ওই সময় এই বুড়ির ঘর পুরানোটা হয়নি। যদিও এবার এটা বুড়ির ঘর ঠিক না, এটা হচ্ছে দোলের জন্যে যে শুভ একটা মানুষের যজ্ঞ করে, এটা হচ্ছে সেরকম। আমার খুব ইচ্ছা ছিল। তো দেখো, ভগবান যেটা করার সেটা তো অবশ্যই করিয়ে নেয়, এটা আমি একদম মানি। যার জন্য এবার আমাদের বুড়ির ঘরটা কোনো কারণবশত হয়নি, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ কোমর ব্যথা নিয়ে অস্থির হয়ে আছি, যার জন্যে উদ্যোগ নিয়ে আর এটা করা হয়নি। সুতরাং আমরা উদ্যোগ উঠাই, তখন আশেপাশের লোকরা আমাদের সঙ্গে থাকে, কিন্তু যেহেতু এবার আমরা উদ্যোগ নিইনি, যার জন্য কিন্তু এবার আমাদের বুড়ির ঘরটা পোড়ানো হয়নি। কিন্তু আমি ভাবলাম বুড়ির ঘর পোড়ানো হয়নি তো কি হয়েছে, কিন্তু এই শুভ মুহূর্তটার মধ্যে কিন্তু অবশ্যই যজ্ঞ, দোলের যে মানে যজ্ঞটা, সেটা অবশ্যই করা যেতেই পারে। তো তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে পুজো হয়ে যাওয়ার পরে 8:30টার মধ্যে আমার পূর্ণিমার পুজো, ঠাকুরকে ভোগ টোগ দেওয়া। আমার বর পায়েস করেছিল, পায়েস দিয়ে ভোগ দিলাম, মিষ্টি দিয়েছি, এটা দিয়ে পুজো দেওয়া শেষ। কারণ সূতককাল লাগার থেকে আমি জানি যে ঠাকুরকে ছোঁয়া যায় না, ঠাকুরের পুজো দেওয়া যায় না। যার জন্য গতকাল রাতেই আমি পূর্ণিমার পুজো শেষ করে ফেলেছি। রঙও ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি। প্রথমে তো আমাদের গোপুসোনাকে দিয়ে রং দেওয়া শুরু করেছি। তো যাই হোক, এখন আমরা তিনজনে মিলে, এখন বাজে রাত্রি 1:15, এখন আমরা এই যজ্ঞটার পাশে প্রদক্ষিণ করছি তিনজনে মিলে। 7 বার ঘুরলাম। হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু খুব সুন্দর আমাদের এই যে দোলের যে পূর্ণিমার যে যজ্ঞটা, সেটা খুব সুন্দরভাবে আমরা করলাম তিনজনে মিলে। যাই হোক, তারপরে তিনজনে মিলে করার পর যতক্ষণ আগুনটা না নেভে ততক্ষণ কিন্তু আমরা তিনজন ওখানে বসেছিলাম। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম একটা লাল আলু, লাল আলুটা খুব সুন্দর করে পুড়ে গেছিলো। তো যেহেতু খুব শুকনো দিন, চারিদিকে আগুন কোন জায়গায় মানে চলে গেলে সেখানে আগুন লেগে যাবে এই ভয়, যতক্ষণ আমরা ওটা না আগুনটা না নেবে ততক্ষণ আমরা বসেছিলাম। তারপর আস্তে আস্তে করে আগুনটা নিভলো, তারপরে ওটাকে জল দিয়ে একদম পুরো আগুন নিভে যাওয়ার পর ওটাকে গঙ্গার জল আর এমনি জল দিয়ে খুব সুন্দর করে নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে তারপরে ট্রেটাকে ভিতরে রেখে তারপরে চলে আসলাম উপরে। তো আজকে আমরা খুব এনজয় করলাম বুড়ির ঘরের বদলে যে আমরা
দোলের যে সুন্দর একটা যজ্ঞের মতো করলাম, এটা কিন্তু আমার খুব একটা বড় পাওনা ছিল। আর মুহূর্তটাও ছিল খুব সুন্দর একটা, 12:50 থেকে। তো খুব ভালো লাগলো। আর একটা ছিল হচ্ছে ভোর হচ্ছে 3টে না 4টে কত থেকে 5টার মধ্যে, তো জানি ওটা হবে না, তাই এটা করে কিন্তু খুব এনজয় করলাম। তো বন্ধুরা, আমাদের হচ্ছে হোলির দহন হয়ে গেল, সুন্দর করে করে আসলাম আমরা 3জনে মিলে। তো এখন বাজে হচ্ছে 1:25। তো এখন জামা কাপড়গুলো খুলে হাত মুখ ধুয়ে এখন গিয়ে শুয়ে পড়বো। তো আগামীকাল তোমরা সকলে সুন্দর করে হচ্ছে কি বলবো, আগামীকাল অনেকেই হোলি খেলবে, তোমরা অনেকেই খেলবে না, তবে এই বছরটা আমার মনে হয় না খেলাই ভালো। গ্রহণ একটা বড় জিনিস, তো আর গ্রহণের সময় ভাইরাসও ছড়ায় কিন্তু খুব। তো যাই হোক, সকলে কালকে গ্রহণটা খুব সুন্দর করে সাবধান মতন এনজয় করো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভালোবাসির সঙ্গে থেকো। তাহলে আসি, টাটা।